হ্যালো এভরিওয়ান, মীনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো শনিবার, আর আজকে কিন্তু বাড়িতে একটা প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রাম না, যাই হোক, মানে আজকে আমার বাবার জন্মদিন। তো যাই হোক, ছোটোখাটো করে আমরা এই বাড়ির মধ্যে সবাই মিলে সেলিব্রেট করবো। তো সকালে বাজার টাজার করে আনা হয়েছে, তো সেগুলো রান্না করে বাবাকে দুপুরবেলা দেবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কী করি। তো আমি এই সবাই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চা করে নিয়ে আসলাম। এখন একটু বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, চা খাবো, বিছানা পরিষ্কার করবো, তারপর রান্নাঘরের দিকে যাব। মা অলরেডি শুরু করে দিয়েছে প্রিপারেশন, মায়ের মনে হয় কিছু কিছু রান্না হয়েও গেছে। আমি চিংড়ি মাছটা করবো, তোমাদেরকে দেখাবো, সবই দেখাবো যে কী কী রান্না হচ্ছে, কী কী মেনু আজকে। তো চলো, তো সকালবেলা এই যে চাটা খেয়ে এখানে বসেছিলাম। আর কালকের থেকে জানি না কি হয়েছে, মাথাটা এত ধরে আছে। কালকেও ধরেছিল মাথাটা দুপুরবেলা, তারপরে কমে গেল, তারপরে এখন আবার সকালবেলা ওঠার পর থেকে মাথাটা ধরেছে, জানো তো। মাঝখানে আমার এরকম মাথা ব্যথা হতো, প্রায় মাথা ব্যথা হতো, কিন্তু 1-1.5 বছর হলো না, জিনিসটা পুরোপুরি কমে গেছিলো, মাথা ব্যথা হতোই না আর। কিন্তু আবার দেখছি 3-4 দিন থেকে এরকম মাথা ব্যথা হচ্ছে, ভালো লাগছে না। মাথা ব্যথা হলে না কিচ্ছু ভালো লাগে না, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই। মাথা ব্যথাটাকে নিয়ে বসে থাকলে আরও মনে হবে যে বেশি মাথা ব্যথা। ওই জন্য আমি না, যখন মাথা ব্যথা হয় আমি একটু অ্যাভয়েড করি, অন্য কিছু করতে শুরু করে দিই, যাতে ওই দিকে কনসেন্ট্রেশনটা না যায়। তো তাহলে দেখবে অনেকটা রিলিফ পাওয়া যায়। তো যাই হোক, আমি এখন আমার ঘুম থেকে উঠে যে কাজ থাকে, আমি যেখানে কাজ করি সেখানে সমস্ত কিছু কাজ টাজ করে, সমস্ত কিছু কমপ্লিট করে, তারপরে ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিয়েছি। আর এবার থেকে ঠিক করেছি যে আমি একটা টাইমে ভিডিও ছাড়বো, মানে একদম এই 12টা 12:30টার সময় আমি ভিডিওটাকে আপলোড করে দেবো, কারণ আমি এক এক দিন এক এক সময় ভিডিও আপলোড করি। তো একটা টাইমে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। জানি না, 1-2 দিন, হ্যাঁ 1-2 দিন যদি দেরি হয়ে যায় তাহলে কিছু করার নেই। আর আমি এদিকে তাকালাম, এদিকে আমাদের মিঠি রানী, আর তো সেই জন্য দেখি একদম একটা টাইমে আপলোড করার চেষ্টা করব। তো আজকে কিন্তু করে দিয়েছি, ভিডিও এডিট করে একদম পাবলিশ করে দিয়েছি। তো তোমরা চেক করে নিও ভিডিওটা। তো চলো, অনেক কাজ আছে আজকে, আর আমি বসে বসে এরকম গুলতানি মারছি। চলো যাই, দেখি কি করা যায়। সকালে কিছু খাইও নি, কিছু খেতেও ইচ্ছে করছে না। তো দেখি রান্নাঘরে যাই, চলো রান্নাঘরে যাই। মা তো ওপরে ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে পুজো হচ্ছে। চলো রান্নাঘরে যাই। তো এই যে দেখো, এখানে কাতলা মাছ আনা হয়েছে। এই মাছটা দুপুরে কিছুটা রান্না হবে, আর বেশিরভাগটাই তুলে রাখা হবে রাতের জন্য, কারণ রাতেও একটা ছোটোখাটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেটার জন্যই তুলে রাখা হবে। আর এই চিংড়ি মাছটা অঙ্কুশ নিয়ে আসলো একটু আগে, তো ও বললো যে দুপুরে রান্নার জন্যই করতে। তো যাই হোক, এখানেও যতগুলো চিংড়ি মাছ আছে, এটাও মানে প্রায় দুপুরে আমাদের সবার হয়েও রাতেও হয়ে যাবে। আর এখানে দেখো, মা এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করছিল। আর মা জানো তো, এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা দারুণ করে, দারুণ, মানে একদম বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় মুগের ডালটা, ঠিক সেরকম হয়। তোমরা চাইলে আমাকে বলো, আমি আলাদা করে রেসিপি শেয়ার করে দেবো তোমাদেরকে। আর তারপরে রান্নাবান্না তো অনেক আছে, আর অনেকটা দেরি হবে, সেজন্য মা বললো যে একটু ভাত খেয়ে নে, কারণ খেতে খেতে অনেক দেরি হবে। সেই বাবাকে দিবি সাজিয়ে টাজিয়ে, তারপরে খেতে খেতে অনেক দেরি হবে। ওই জন্য মাছ ভাজা হচ্ছিল, তো একটা মাছ ভাজা আর একটু শাক দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম। আর খেয়ে দেখো, আমি এখানে চিংড়ি মাছ ভাজতে চলে এসেছি। আর মৌলিকে বললাম যে একটু আমাকে ভিডিও করে দে, কারণ সত্যি কথা বলতে আমাকে সবসময় মানে ওইরকমভাবে মানে নিজেই ভিডিও করতে হয়, আমাকে ভিডিও করে দেওয়া মানে সেরকম কেউ নেই। মানে মা তো ওরকমভাবে পারে না ভিডিও করতে, আর মৌলি তো পড়াশুনো করে, সবসময় মৌলির পক্ষেও সম্ভব না। আর অঙ্কুশ তো সকালে উঠে অফিসে চলে যায়, তো মানে ভিডিও ধরে করাটা একটা অন্যরকম, দেখবে একটা অন্যরকম হয় তখন ভিডিওটা। আর ট্রাইপডে সেট করে করাটা আমাদের রান্নাঘরে না ভীষণ চাপ, কারণ আমাদের রান্নাঘরটা একটু ছোট, মানে অন্যান্য সব কিছুর তুলনায় বাড়িতে সব থেকে ছোট আমাদের রান্নাঘরটা। আর আমাদের রান্নাঘরে মানে সকাল থেকে রীতিমতো একটা ছোটোখাটো যুদ্ধ চলে। তো আমি যদি রান্নাঘরের মধ্যে ট্রাইপড সেট করে মানে ভিডিও করতে যাই, হয়ে গেছে, মানে ধাক্কি লেগে মনে আমার ফোনটাই পড়ে যাবে। তো যাই হোক, সেই জন্য হয় না, ওই টুকটাক যেরকম যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে দেখো, এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আমি আর আজকে রেসিপিটা শেয়ার
শেয়ার করছি না, ওই একই রকমভাবে পেঁয়াজ রসুন বাটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পোস্ত সর্ষে বাটা, তার মধ্যে একটু ফ্রেশ ক্রিম, তারপরে নারকেলের দুধ। আমি আগে জানো তো মানে নারকেল বাজার থেকে মানে নারকেলের দুধটা কিনে আনতাম, তারপরে দেখলাম না বাড়িতেই সুন্দর নারকেলের দুধটা বার করা যায়। নারকেলটাকে একটু কুড়ে নিয়ে তারপরে একটু চিপে একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করলেই ওটা খুব সুন্দর একটা মানে নারকেলের দুধটা বেরোয়। তো এই যে এখানে কিন্তু বাবার লাঞ্চের থালি রেডি। তো আজকে কি কি আছে আমি বলে দিচ্ছি। ভাত, মাছ ভাজা, আলু ভাজা, ব্রকলি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে আছে শাক ভাজা, আর তার সাথে আলু পোস্ত, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চিংড়ি মাছ। তো কাতলা মাছটার আর ঝোল করা হয়নি, একেবারে রাতেই করা হবে। আর মৌলি এখানে স্যালাড কাটছিল, আর তার সাথে কিন্তু দই আর মিষ্টিও ছিল। তো কাতলা মাছটা একবারে রাতেই রান্না করা হবে। বাবাই বললো যে না আমার আলু পোস্ত খেতে ইচ্ছে করছে, তাহলে আমাকে আলু পোস্ত করে দাও। তো লাস্ট মিনিটে কাতলা মাছের কালিয়ার প্ল্যান ক্যান্সেল হলো, দিয়ে হচ্ছে আলু পোস্ত করা হলো। তো চলো বাবা খা। তো এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম, এখন পুজো দেবো। আর স্নান করতে যাওয়ার আগে তো বাবাকে একদম খেতে টেতে দিয়েই গেছি। তো এখন তাড়াতাড়ি করে পুজোটা করে তারপরে অঙ্কুশ আসবে, ও বেরিয়েছে, চুল টুল কাটতে গেছে। আজকে তো ছুটি, আজকে তো স্যাটারডে, আজকে ছুটি। তো আসুক, তারপরে ও আমি আর মা তিনজনে মিলে খাবো। আর এখন ঘড়িতে দেখো কটা বাজে, 3:30 বাজে, এমন কিছু দেরি হয়নি। তো চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি। তো এই যে দেখো এখানে পুজোর সমস্ত গুছিয়ে নিয়েছি, আর এখানে ভোগ আনা হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। আর আমাদের তো সবারই জন্মদিনে ওপরে আমাদের মায়ের মন্দিরে ভোগ হয়, আর সাথে সাথে আমার ঠাকুরের এখানেও আমি ভোগ দিয়ে দিই ঠাকুরকে। তো এখানে এই যে সন্দেশ টন্দেশ দিয়ে বাবার জন্মদিন উপলক্ষে ঠাকুরকে একটু পুজো দিলাম। আর আজকে অনেক ধরনের ফুল ছিল, একদম আসনটা ভরে গেছে দেখো ফুলে। আমি তোমাদেরকে একটু উঁচু করে দেখাচ্ছি, এরকমভাবে তোমরা দেখতে পাবে না, দেখো একদম পুরো ফুলে ভরে গেছে। আর আজকে সাদা ফুলগুলো না এখনো অবধি খুব সুন্দর আছে জানো তো। তো কেমন হয়েছে আসনটা? সমস্ত কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে নিলাম, কারণ প্রচন্ড খিদা পেয়ে গেছে আজকে জানো। তো চলো এখন খাওয়া দাওয়া করি, রান্নাঘরে যেতে হবে, মাছ টাছগুলো ভাজতে হবে। আমরাও মাছ ভাজা দিয়ে ভাত খাবো আজকে। তো চলো রান্নাঘরে যাই, মা অলরেডি চলে গেছে। ওই যে অঙ্কুশ আসলো, বাইকের আওয়াজ পেলাম, চলো। তো এই যে আমরাও কিন্তু লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো মাছ ভাজা, চিংড়ি মাছ, ডাল, দই, অনেক কিছু, মানে বলে শেষ করা যাবে না, এত কিছু আইটেম হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আমরা। তো খেয়ে দিয়ে শুয়ে জানো তো ফট করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে 15-20 মিনিটের মতো ঘুমিয়েছি। যাই হোক তারপরে তাড়াতাড়ি করে উঠলাম। তো পায়েস করতে হবে, তো পায়েসটা করব। তো পায়েসটা রান্নাঘরে করছি না, কারণ রান্নাঘরে অলরেডি মামনি দিদি রান্না করছে। তো সেই জন্য ভাবলাম যে ঠাম্মার এই দিকটাতে, মা বললো পায়েসটা বসিয়ে দিই। তো ঠাম্মার এদিকে মা পায়েসটা বসিয়ে দিল, আমি এখন পাহারায় আছি, দুধ পাহারা দিচ্ছি। তো এই যে দুধ জাল বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকবার তো ঠাম্মা থাকে বাবার জন্মদিনে, এবার ঠাম্মা নেই, ঠাম্মা গেছে ঠাম্মার বাপের বাড়িতে একটু দরকারে, ঠাম্মা আসতে পারেনি, চলেই আসতো যেহেতু বাবার জন্মদিন ছিল, কিন্তু মানে কাজটা এতটাই ইম্পর্টেন্ট সেই জন্য ঠাম্মা আসতে পারেনি। তো প্রত্যেকবার পায়েস বলো এগুলো সব ঠাম্মাই করে। এবার ঠাম্মাকে সত্যি কথা বলতে এবার বাবার জন্মদিনে খুবই মিস করছি, কারণ প্রত্যেকবার ঠাম্মা থাকে। মানে এবার মনে হয় প্রথম আমার দেখা যে এবার বাবার জন্মদিনে ঠাম্মা নেই। তো যাই হোক এবার সেই জন্য পায়েসটা আমাকে, মাকে, আমাদের দুজনকেই করতে হচ্ছে। প্রত্যেকবার তো ঠাম্মাই করে, লুচি টুচি সব ঠাম্মার এদিকে হয়, আর যেগুলো আমিষ রান্না সেগুলো নিচে হয়। তো এবার এবার একটু অন্যরকম হচ্ছে, এবার সবই মানে আমিষ রান্নাগুলো নিচেই হচ্ছে, পায়েসটা শুধু ওই ঠাম্মার ওখানেই করা হলো। আর যেহেতু রান্নাঘরেও কিছু কিছু রান্না হচ্ছে। আর দেখো এখানে কিন্তু মৌলি কেক নিয়েও চলে এসেছে। তো কেকটা অর্ডার দিয়েছিল, আর কেকটা তো আমাদের বালুরঘাটে যে বৈশাখী দি আছে, বৈশাখী দির থেকেই নেওয়া। আমরা যখনই কোনো কেক অর্ডার দিই বৈশাখী দির থেকেই দিই। আর এত সুন্দর বৈশাখী দি কেক বানায়, মানে সেটা আর আলাদা করে বলার কিছু নেই, বালুরঘাটে সবাই জানে বৈশাখী দির কেকের কোয়ালিটি আর টেস্ট কীরকম হয়। তো আজকেও কেকটা দারুণ ছিল, একদম মানে খুবই সুন্দর ছিল। তো এই যে দেখো প্রথমেই কিন্তু কেক কাটা না, প্রথমে কিন্তু বাবাকে সবাই মিলে পায়েস খাইয়ে দিচ্ছি। আর ঠাম্মা থাকলে এখানে আশীর্বাদ দেওয়া হতো, ধান দুব্য দিয়ে, চন্দন টন্দন পরিয়ে, শঙ্খ টঙ্খ বাজিয়ে, উলুটুলু দিয়ে। কিন্তু যেহেতু ঠাম্মা নেই তো বাবাকে আর কি আশীর্বাদ করবে, আমরা এখানে যে কজন আছি সবার থেকে বড় আমার বাবা, তো বাবাকে তো আশীর্বাদ করার আর কেউ নেই। তো সেই জন্য আমরা তো সবাই ছোট, সেই জন্য বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে আমরা বাবাকে পায়েস খাইয়ে দেবো। তো সেই জন্য সবাই মিলে এই যে পায়েস খাওয়ানো হচ্ছে। আর এখানে এই যে কাকু খাইয়ে দিচ্ছে, 2 ভাই খাইয়ে দিয়েছে, আর সবার প্রথমে আমি খাইয়ে দিয়েছি। মা বললো যে তুই বড়, তুই সবার আগে খাইয়ে দে, তো সবার আগে আমি খাইয়ে দিয়েছি।
এখন একে একে সবাই খাইয়ে দিচ্ছে। এখানে ঠাম্মা থাকলে ভালো হতো, অন্যরকম হতো ব্যাপারটা। তো যাই হোক, এখানে দেখো এখানে কাকুর খাওয়ানো হয়ে গেছে। এরপর কিন্তু অঙ্কুশ এসেছে বাবাকে পায়েস খাওয়াতে। তো এই যে এখানে বাবাকে অঙ্কুশ পায়েস খাইয়ে দিচ্ছে, আর এরপরে মা খাওয়াবে। আর এখনও কিন্তু আমাদের গুড়গুড়ি এসে পৌঁছয়নি, উনিও আসবেন একটু পরে, উনি মনে হয় খাওয়া দাওয়া করছেন। আর এখানে এই যে মা খাইয়ে দিচ্ছে পায়েস, আর পায়েসটা যেন তো খুব সুন্দর হয়েছে। মা আর আমি দুজনে মিলে করেছি, মাই করেছে বেশিরভাগটা, তবে মার হাতে পায়েস খুব সুন্দর হয়। মানে আমার মায়ের যে কোনো রান্নাই খুবই সুন্দর করে। আর এই যে দেখো গুড়গুড়ি এসেছে, আর গুড়গুড়ির কিন্তু নতুন একটা লুক হয়েছে। গুড়গুড়ির সুন্দর চুলগুলোকে কেটে ফেলেছে, কারণ মানে কাটতে হয় জন্মের চুল, এটা তো নিয়ম সবার বাড়িতেই থাকে। তো ওদের কতদিন পরে যেন কাটতে হয়, তো সেই জন্য এখন কেটেছে। তো এই যে দেখো গুড়গুড়ির একটা নতুন লুক। তো কেমন লাগছে গুড়গুড়িকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও যা মিষ্টি দেখতে, ওকে চুল থাকতেও যেরকম মিষ্টি লাগতো, চুল ছাড়াও ওকে সেরকমই মিষ্টি লাগছে। বরঞ্চ চুল এখন নেই জন্য আরো বেশি মিষ্টি লাগছে, মনে হচ্ছে ছোট্টবেলা সেই ছোট্ট আমাদের গুড়গুড়ি সেই রকম লাগছে, জানো তো। আর এই যে দেখো ও কিন্তু চলে এসছে বাবার সাথে কেক কাটতে। তো এই যে কেক কেটে ওই কেকটাকে কিন্তু অল্প অল্প করে খাচ্ছে, তবে ওকে বেশি এটা খেতে দেওয়া যাবে না। তো একটু থাক, আমি ওকে এক্ষুনি ওখান থেকে তুলে নেব, কারণ কেক টেকগুলো বেশি তো খাওয়া বাচ্চাদের একদম ভালো না। তো ওই জন্য আমি ওকে এখনই তুলে নেব। এই যে দেখো আমি ওকে নিয়েছি কিন্তু মানে এরপর ওকে মানে আস্তে করে সাইডে নিয়ে চলে যেতে হবে। ও আসলে কি বলতো, মানে ও কেক খাওয়ার থেকেও না ও কেকটা কাটতে খুব ভালোবাসে। এর আগে একদিন কারো একটা জন্মদিনে, আমি তোমাদের সাথে ভিডিও করিনি, আমি দেখেছি, মানে আমি নিজেও ছিলাম না তখন বাড়িতে, আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন। ওই বাড়িতে কিছু একটা প্রোগ্রামে কেক আনা হয়েছিল, ও কেকটাকে এমনভাবে কেটেছে, মানে শুধু কেটেইছে কেকটাকে, পুরো কেটে দিয়েছে, মানে খায়নি কিন্তু বেশিরভাগটা। ও মানে কেকটা কাটতেই বেশি ভালোবাসে মানে খাওয়ার থেকে। তো যাই হোক, মানে পুরো মেখে টেকে ফেলে, ওই জন্য আমি ওকে তুলেই নিলাম। আর তারপরে দেখো যে নিচে চলে এসেছি, নিচে এই যে দেখো রান্না কিন্তু সব হয়ে গেছে, আলুর দম, ছোলার ডাল, পোলাও, মাংস, এখানে মাছ ভাজাও ছিল, মাছের ঝোলও ছিল, সমস্ত কিছু ছিল। তো সব মেনু কিন্তু আমাদের একদম রান্না বান্না কমপ্লিট। আর তারপরে কেকটা কাটার পরে নিচে এসে আমরা এতক্ষণ ধরে প্রচুর গল্পগুজব করলাম সবাই। আর এখন এই যে দেখো এখন সবাই খেতে বসেছে। তো এটা ফার্স্ট ব্যাচ, আর এরপরে সেকেন্ড ব্যাচে আমরা বসবো। বেশি তো কেউ না, ওই আমার কাকুর বাড়ির সবাই আর মামা বাড়ির সবাই, এই তো এই দিয়েই হয়ে গেছে। তো চলো এখন আমরা খেতে বসবো। তো চটপট খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো ওপরে চলে এসেছি, যারা যারা এসেছিল সবাই বাড়ি চলে গেছে, আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, প্রায় মানে 1:45 মতো বাজে ঘড়িতে। আর আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলে এরকম রাত্রি হবেই, মানে কিছু করার নেই, এই করতে ওই করতেই সব দেরি হয়ে যায়। তো যাই হোক, নিচে তালা লাগিয়ে একদম চলে এসেছি ওপরে, একদম ফ্রেশও হয়ে নিয়েছি। বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর অঙ্কুশও ঘুমিয়ে পড়েছে, খালি মা, আমি আর মৌলি এখন জেগে আছি। আমি বিছানা করলাম, ঘরটর পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম। তারপরে তো এই তো এসে এই গিফটটা খুলে দেখতে নিলাম যে এটার মধ্যে কি আছে। তো এটা আমাদের একটা ডায়েরি ছিল, বাবারই একটা বন্ধু দিয়েছিল, তো খুব সুন্দর ডায়েরিটা, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর এটার সাথে একটা পার্কার পেনও ছিল। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো।